আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমাদের চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় একটি চিকেন রেসিপি শেয়ার করব। আর এই চিকেনের রেসিপিটা ছাড়া কিন্তু আমাদের জেলায় নতুন জামাই অথবা বউ অথবা বিআই বিয়ানকে আপ্যায়ন করা একেবারেই অসম্মানের। তাই অবশ্যই কিন্তু নতুন অতিথি আপ্যায়নে চিকেনের এই মজার রেসিপিটা কিন্তু চাই। তাই আমিও আর দেরি না করে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের জেলার নতুন অতিথি আপ্যায়নের জনপ্রিয় এই রেসিপি দুরুস কুড়া। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নিই চট্টগ্রামের দারুণ মজাদার আঞ্চলিক এই দুরুস কুড়ার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমরা 5টা চিকেনের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 1 কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। চিকেনটাকে এভাবে কেটে নিয়েছি আর ভিতরের অংশ আর গলার অংশটাকে বাদ দিয়ে মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মুরগিটাকে আমি দুরুস করার সেটআপটা করে নেব। আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি সেটআপটা কিভাবে করে নিচ্ছি। একটা ধারালো ছুরির সাহায্যে পাখনার নিচে একটু ছোটো করে একটা ছিদ্র করে পাখনাটাকে ঠিক এভাবে ঘুরিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে দুরুস করার শেপ করে নিলে রান্নার পরে সিদ্ধ করার পর যেমনই করেন না কেন এটা কখনোই খুলবে না। সেম ভাবে আমি 2টা পাখনাকে সেট আপ করে নিলাম। এরপর মুরগির পায়ের অংশটাকে সেট করে নেওয়া। এখন আমি মুরগির পেটের অংশে একটা ছোট করে ছিদ্র করে নিচ্ছি। সেই ছিদ্রটাকে মুরগির পায়ের গোড়ার অংশটাকে এভাবে ঢুকিয়ে দিলে কিন্তু সেট আপ হয়ে যাবে। সেম ভাবে আমি 2টা পায়ের অংশটাকে এভাবে সেট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুরগিটা সেট হয়ে গেছে। যেহেতু আমরা মুরগিটাকে আস্ত রান্না করব, তাই মুরগির ভিতরে যেন মশলাগুলো খুব ইজিলি ঢুকে যায়, তাই আমি মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টা। এখানে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, 1/2 কাপ নারকেল বাটা আর 1/2 কাপ বাদাম বাটা দিচ্ছি, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি হাতের সাহায্যে সব মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দুরুস করে রান্নায় অবশ্যই চেষ্টা করবেন যেন সব মশলা বাটা হয়। বাটা মশলা রান্না করলে এটার স্বাদ অনেক বেশি ভালো আসে। দেখুন মশলার মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আস্ত মুরগিটা দিয়ে একটু সময় নিয়ে মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এমন ভাবে মশলাটা লাগাতে হবে যেন সব জায়গায় সমানভাবে মশলাটা লাগতে পারে। মশলাটা লাগানোর উপর ডিপেন্ড করবে আপনার দুরুসটা কতটা মজার হবে এবং পারফেক্ট হবে। এরই মাঝে কিন্তু মশলা দিয়ে আমার মুরগিটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 2 ঘন্টা। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, অর্থাৎ মুরগিটা মশলার সাথে ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে মিডিয়াম আছে ম্যারিনেট করা মুরগিটাকে মশলা সহ দিয়ে দিচ্ছি। প্রথম ধাপ হলো মুরগিটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া। মুরগি সহ সব মশলা কড়াইতে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নরমাল পানি। এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে লো হিটে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মুরগিটার মধ্যে কিন্তু সুন্দর একটা ব্লক চলে আসছে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একেবারে লো করে দিচ্ছি। এভাবে লো মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নিতে হবে। আর গ্রেভিটাকে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে এটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমি 5 থেকে 7 মিনিট পর পর একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে রান্না করে নিলে কিন্তু পারফেক্টলি মুরগিটা ভিতর অবধি সিদ্ধ হয়ে যাবে। মুরগিটাকে 5 থেকে 7 মিনিট উল্টিয়ে যখন দেবেন একবার ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দেবেন। এই নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু গ্রেভিটা আরো ঘন হয়ে আসবে। আমি 5 মিনিট অন্তর অন্তর 5 বার আমি উল্টিয়ে দিয়ে এভাবে রান্না করে নিলাম। দুরুস করার মুরগি রান্নাটা একেবারে রেডি। একটা চামচের সাহায্যে যদি গ্রেভিটা মুরগির উপরে দিয়ে দেন, গ্রেভিটা যদি মুরগির উপরে বসে যায় তখনই বুঝবেন যে আপনার মুরগিটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে। ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। মুরগি রান্নাটা প্রপারলি ডান। এখন আমি বাগার দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন। তেলটা প্রপারলি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে রান্না করা আস্ত মুরগিটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে উঠিয়ে নেব। এটা একটু ভেজে নিলে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে আর রান্না করে নেওয়ার ফলে এটা খাওয়ার সময় অনেক বেশি সফট এবং জুসি হয়। 3 থেকে 4 মিনিট আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। এমন ভাবে ভাজতে হবে মুরগির উপরের স্কিনটা যেন একটু লালচে কালার হয়ে আসে। এভাবে মুরগিটা আস্ত একটু ভেজে নিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসম্ভব মজার। মুরগিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি।
সেম তেলে আমি বাগার দিয়ে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। খুব অল্প সময়ের জন্য পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরা দারুচিনি, 4টা সবুজ এলাচ। অবশ্যই এলাচের মুখটাকে পাঠিয়ে দেবেন, এত করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন পেঁয়াজ আর গরম মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বেরেস্তার কালার হয়ে যাচ্ছে। এভাবে বেরেস্তার মতো করে পেঁয়াজ ভেজে দিলে আর নতুন করে কোনো বেরেস্তা অ্যাড করতে হয় না। এই ভাজা পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ বেরেস্তার কাজ করবে। পেঁয়াজ আর গরম মশলার পুরনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই আগে থেকে রান্না করা মুরগির ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা তেলে দেওয়ার পর আবারও সব উপকরণের সাথে একটু মিশিয়ে নিয়ে যখন ব্লক আসতে শুরু করবে ঠিক তখনই আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দেবো। এভাবে দুরুস করে রান্না করলে একেবারে অথেন্টিক স্বাদটা নিতে পারবেন। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যে কোনো মেহমান আপ্যায়নে। পানিটা যখন অল্প ফুটতে শুরু করছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু উল্টিয়ে পাল্টিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গরুর দুধ। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। এ পর্যায়ে দুধটা অবশ্যই ইউজ করতে হবে। দুধটা দেওয়ার পর আমি আবারও সব উপকরণ মিশিয়ে নিয়ে মুরগিটাও একটু উল্টিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি একটা ব্লক তুলে নেব। এই কাজটা আপনারা হাই হিটে কখনো করতে যাবেন না, একেবারে লো মিডিয়াম আছে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার দুরুস করা কত সহজেই তৈরি হয়ে গেছে। রান্নাটা পুরোপুরি ডান, ঝোলটাও বেশ একেবারে ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন দুরুস করার কালারটা কতটা সুন্দর আসছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার ছিল। আজকে চেষ্টা করেছি দুরুস করা রান্নার রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।